টানা 4 দিনের সাধারণ ছুটি পাচ্ছেন নাগরিকরা, কারণ দেশের বড় মেগা ইভেন্ট নির্বাচন। বিশ্লেষকরা মনে করছেন টানা এই ছুটির প্রভাব ভোটার উপস্থিতির পাশাপাশি মানুষ এই সময়টা হয়তো ব্যক্তিগত কাজেও ব্যবহার করতে পারেন। এ সময় পরিবার নিয়ে ভ্রমণের মতো পরিকল্পনা রয়েছে অনেকের, তবে সেটি কি বাস্তবায়ন সম্ভব? এক্ষেত্রে নির্বাচনী আইন কি বলছে? নির্বাচন বিশ্লেষকরা বলছেন, ভোট নাগরিকের অধিকার বলা হলেও বাংলাদেশের আইন অনুযায়ী ভোট দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক নয়। তাদের মতে একজন ভোটার চাইলে ভোট নাও দিতে পারেন। আপনি ভোট দিন এই পর্যন্ত বলার সুযোগ রয়েছে, কিন্তু ভোট দিতেই হবে এটা বলার অধিকার কারো নেই। তবে ভোট ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা এবং নির্বাচনী এলাকায় বহিরাগতদের চলাচলে নানা বিধিনিষেধ ও নির্দেশনাগুলো এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। সানশাইন আটা ময়দা সুজি, অতীতে নির্বাচন ঘিরে বিশেষ নিরাপত্তার কারণে নির্দিষ্ট এলাকা বা টুরিস্ট স্পটে ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধের আরোপের মতো বিষয় দেখা গেলেও এবারে নির্বাচন ঘিরে তেমন কোনো নির্দেশনা এখনো দেয়নি নির্বাচন কমিশন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা নির্দেশনা থাকলেও 4 দিনের এই ছুটিতে একজন ভোটার বা ব্যক্তি কি করবেন সেখানে হস্তক্ষেপের সুযোগ তাদেরও নেই। নির্বাচনের আগে ও পরে 4 দিনের ছুটিতে ভ্রমণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে যান চলাচল। বিশেষ করে নির্বাচনের আগের রাত থেকেই দূরপাল্লা কিংবা স্বল্প পাল্লার যানবাহন চলাচল কার্যত বন্ধ থাকে, কেননা ভোটের দিন ইসির অনুমোদন ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এর ফলে আন্তঃজেলা বাস ভাড়া করা গাড়ি কিংবা ব্যক্তিগত যানবাহনে ভ্রমণ কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে। সব মিলিয়ে ভোটের ছুটিতে পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়াটা কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে। সাদমান সাকিব, কালের কণ্ঠ।